কি দেওয়া? সালাত দেওয়া। মসজিদে সালাত হয় না? হয় না? আগামী কাল থেকে দিতে হবে। সালাত কাকে বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। সালাত দেওয়া, এটাকে আরবি ভাষাতে বলে তাসবিব। একটু ভালো করে শোনেন, যদি মশলাটা না বলি আপনারাই হয়তো বলবেন যে মুফতি সাহেব তো বহু মিলাদ শরীফে এসেছে, কোনদিন মশলাটি বলেনি। একে আরবিতে বলা হয় তাসবিব। এর অর্থ হচ্ছে যে একবার আহ্বান করার পর আবার দ্বিতীয়বার নামাজের জন্য আহ্বান করা, ঘোষণা করা। এটা গাফলাতের সময়, অলসতার সময়। এই জন্য উলামায়ে মুতাআখিরিনগণ বলেছেন যে দেশে যে রাষ্ট্রে যেমন ভাবে প্রচলিত আছে তেমন ভাবে আজকে দ্বিতীয়বার আযানের পর মানুষকে নামাজের জন্য আহ্বান করা হলো মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাসান। একেই বলা হচ্ছে আমাদের ভারতবর্ষে সালাত দেওয়া। ফজরের আযানের পর জামাতের 5 মিনিট আগে, জোহরের আযানের পর জামাত শুরু হবে তার 5 মিনিট আগে, আসরের আযানের পর জামাত শুরু হবে তার 5 মিনিট বা 10 মিনিট পূর্বে, মাগরিবের আযান হবে তারপরে লাগবে না, যেহেতু সেই সময় টাইম নেই, মাগরিবে সময় নেই, আযানের পরে পরে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। এশার আযান হবে জামাত শুরু হওয়ার 5-7 মিনিট পূর্বে আপনি সালাতটা দেবেন। এটা শরীয়তের মশলা যে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজে ফজর, জোহর, আসর, এশা জামাত শুরু হওয়ার 5-7 মিনিট পূর্বে বা 10 মিনিট পূর্বে আপনি সালাত দেবেন, অর্থাৎ নামাজের জন্য আবার দ্বিতীয়বার আহ্বান করবেন। এটা মুস্তাহাব, মুস্তাহাসান। এটা সুন্নি জামাতের বর্তমান সময় একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আযান দিয়ে দিলেন, আযান দেওয়ার পর এই সালাতটা দিলেন, এতে কি হবে? নবীর উপরে দরুদ ও সালাম পড়া হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার মানে দরুদ এবং সালাম আপনার প্রতি অবতীর্ণ হোক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। দরুদ এবং সালাম আপনার প্রতি অবতীর্ণ হোক হে আল্লাহর নবী। দরুদ এবং সালাম আপনার প্রতি অবতীর্ণ হোক হে আল্লাহর হাবিব। তাহলে কটা কাজ হলো? একটা হলো নবীর উপরে দরুদ ও সালাম পড়া, একটা উপকার। আর একবার যদি নবীর উপরে দরুদ ও সালাম যদি পড়েন তো আল্লাহ তাআলা আপনার 10টি দরজাকে উঁচু করে দিবেন, আপনার জীবনের 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। আপনার জীবনের যে আমলনামা, এই আমলনামায় আপনার 10টি নেকি লেখা হবে। আল্লাহ আপনার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটি হলো দরুদ ও সালাম পড়ার ফজিলত, উপকারিতা। আর দ্বিতীয় উপকার হলো যে এই অলসতার সময় মানুষকে দ্বিতীয়বার নামাজের জন্য আহ্বান করা হলো। এই জন্য ফুকাহে কেরাম
উলামায়ে মুতাআখিরিনগণ বলেছেন যে মাগরিব ব্যতিরেকে 4 ওয়াক্তে আযান নামাজের জন্য সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। এ বেরাদারান ইসলাম, উঠিয়ে দেখুন ভারতবর্ষের কিতাব ফাতওয়ায়ে আলমগীরি আজকে 6 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। এ আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই ভারতবর্ষের যে সমস্ত কিতাব আজকে বাজারে প্রিন্ট হয়েছে, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের কিতাব ফিকহি এনসাইক্লোপিডিয়া আলা তাইয়া নববিজ্ঞা ফি ফাতা রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের আপনার দ্বিতীয় খণ্ডে এবং তৃতীয় খণ্ডে বর্ণিত হয়েছে যে মাগরিব ব্যতিরেকে 4 ওয়াক্ত নামাজের জন্য সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। দ্বিতীয় কিতাব ফাতওয়ায়ে আমজাদিয়া 4 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে নামাজের জন্য সালাত দেওয়া অর্থাৎ ইকামত এবং আযানের মধ্যে সালাত দেওয়া এ বেরাদার জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। তৃতীয় নম্বর কিতাব ফাতওয়ায়ে মুস্তাফাবিয়া 3 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। ফাতওয়ায়ে আজমালিয়া 4 খণ্ডে বিভক্ত। তাতে বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। ফাতওয়ায়ে বাহরুল উলুম 6 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। ফাতওয়ায়ে ফায়জুর রাসূল তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। ফাতওয়ায়ে ফাকিহে মিল্লাত তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। আজিজানে মুহতারাম, ফাতওয়ায়ে মুফতি আজমে হিন্দ 6 খণ্ডে বিভক্ত। তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। ফাতওয়ার কিতাব বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। বুখারী শরীফের সারা নুজহাতুল কারি সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। মিশকাত শরীফের সারা আজকে মিরাতুল মানাজি তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। মুসলিম শরীফের সারা শারহে মুসলিম তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই মসজিদে সালাত চালু করুন। আজান হয়ে গেল, আজানের পর 5-7 মিনিট পূর্বে সালাতটা দিয়ে দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। এতে উপকার কি হবে? বাতিল পন্থী যারা তারা বুঝবে যে এটা সুন্নিদের মসজিদ, এ মসজিদ সুন্নিদের মসজিদ। এটা এখন গোটা পৃথিবীতে সুন্নি জামাতের একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। বুঝবে এটা টিটিএস সুন্নিদের মসজিদ। ও সালাত শোনার পর ওই মসজিদে হাঁড়ি নিয়ে আসবে না, হাঁড়ি নিয়ে ও আসবে না। ওয়াহাবি ও আপনার প্রবেশ করবে না। দেওবন্দি ও আসতে ভয় করবে যে মসজিদ যাওয়া যাবে না, এই মসজিদে সালাত হয়, এই মসজিদে ইয়া নবী সালামু আলাইকা হয়, এই মসজিদে কিয়াম হয়। আপনাদেরকে অনুরোধ করব প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে দরুদ ও সালাম চালু রাখুন মুসলমান। সুবহানাল্লাহ। ফজরের পর দরুদ শরীফ পড়েন, মুনাজাত করার পর শেষে নবীর মোহব্বত নিয়ে একটু নবীর উপরে সালাম পড়েন। যদি মসজিদে দরুদ ও সালাম চালু যদি রাখেন তো ওই মসজিদ এ কোনদিন কোন ওয়াহাবি আপনার আসবে না। যেমন শয়তান
কে বিতাড়িত করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দ্রুত কাজ হয়। আপনি এটা পড়েন, শয়তান বিতাড়িত হবে। এটা শয়তানকে জব্দ করা দোয়া। তো যেমন লা হাওলা শুনে শয়তান বিতাড়িত হয়, এই রকম ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ শুনে দেওবন্দি ওয়াহাবি বিতাড়িত হয় মুসলমান। সুবহান। এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, আপনারা ভালোবাসেন আর আপনাদেরকেও আমি ভালোবাসি, যে আগামী কাল থেকে মসজিদে আপনি সালাত চালু করুন এবং শুক্রবারের দিন এবং প্রতিদিন ফজরের পর দরুদ ও সালাম চালু রাখুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আল ইসলাম, আপনার মসজিদ হেফাজতে থাকবে। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ার ফজিলত। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের উপরে দরুদ ও সালাম পড়ার ফজিলত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনুবী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ছোট্ট করে শোনায়, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালু পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালু শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর নাম শুনে চোখে চুমা দিচ্ছেন, এর কি ফজিলত জানেন? এই মা বোনেরা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম শ্রবণ করে, নবীর নাম হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যখনই নবীর নাম শুনবেন, মহব্বতে চুমা দিয়ে যদি চোখে যদি বুলিয়ে যদি নেন, তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে জীবনে কোনোদিন আর চোখ উঠবে না। চোখ উঠা বলে না, হ্যাঁ? তারপরে বলা হয়েছে চোখে আঞ্জলাই কোনোদিন হবে না। আঞ্জলাই হয় না, এই যে চোখের কোণাতে আপনার আঞ্জলাই কোনোদিন হবে না। আর কি হবে? মৃত্যু পর্যন্ত সে কোনোদিন অন্ধ হবে না। যদি নবীর নাম শুনে চোখে চুমা দিয়ে যদি দেয়, তো সে ব্যক্তি আপনার অন্ধ হবে না। এ বাবুরা, একটু ভালো করে শোনো বাবু, এটা দুনিয়াবি উপকার, যে আপনার চোখে ব্যাধি হবে না, চোখ কোনোদিন উঠবে না, চোখে কোনোদিন আজলাই হবে না, কোনোদিন নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া ব্যক্তি অন্ধ হবে না। এটা পার্থিব উপকার। পারলৌকিক উপকার কি? ইহ জগৎ থেকে যাওয়ার পর কি উপকার পাবেন? তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন যে কোন ব্যক্তি নবীর পবিত্র নাম শুনে, পুরুষ নারী সকলে নবীর নাম শুনে নবীর নামের মহব্বতে চোখে চুমা যদি দেয়, তবে ওই ব্যক্তির জন্য মাহশারের দিন আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে উপকার কতটা হলো, যে আপনার জন্য নবী দোয়া করবেন, শাফাত করবেন এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। একটি ছোট্ট আমল, আমার নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া। আজানে যদি শোনেন নবীর নাম, চোখে চুমা দেন। একামতে যদি শোনেন নবীর নাম, চোখে চুমা দেন। জালসাতে যদি নবীর নাম শোনেন,
চোখে চুমা দেন। মিলাদ শরীফে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন। মাদ্রাসা মসজিদে যদি নবীর পবিত্র নাম যদি শোনেন আপনি চোখে চুমা দেন। এই চুমা দেওয়াটা হলো মুস্তাহাব ও মুস্তাহাব। ইহ জগত মঙ্গল উপকার, পরজগত মঙ্গল। আজকে আপনি তাফসিরে জালালাইনের হাসিয়াতে পাবেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্পষ্ট জবান ছিল। অনেকেই বলে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্পষ্ট ভাষা ছিল, স্পষ্ট আযান দিতে পারতেন না। এটা হলো ভুল তথ্য। তিনি স্পষ্টবাদী ছিলেন, স্পষ্ট শুদ্ধভাবে তিনি আযান দিতেন। তোমার দয়ার নবী বসে আছেন আর পার্শ্বে ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে যখন নবী পাকের নাম উচ্চারণ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদান, বলেন না গো রাসূলুল্লাহ, যেমন বলেছেন মুহাম্মদ নবীর নাম নিয়েছেন, তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই নখে, এই বৃদ্ধাঙ্গুলের নখে চুমা দিয়ে চোখে বুলিয়ে নিলেন। নবী আমার দেখলেন। আযান সমাপ্ত হলো। আযান সমাপ্ত হওয়ার পর নবী আমার বলছেন, এ সাহাবীগণ, আমার খলিল, আমার দোস্ত আবু বকর কি করলো তোমরা কি দেখলে? তো বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে আপনার নাম নিয়েছে সঙ্গে সঙ্গে আবু বকর আপনার নামের সম্মানার্থে চোখে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে শোনো, আমার খলিল যা করেছে, আমার সিদ্দিক যা করেছে, আবু বকর যা করেছে, এই কর্ম যদি কিয়ামত পর্যন্ত কোন আমার উম্মত যদি করে তবে আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। নারায়ে তাকবীর। আল্লাহু জানে মুহতারাম, এ হলো আমার নবীর নামের মহব্বতে চোখে চুমা দেওয়ার ফজিলত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যখনই নবীর নাম শুনবেন মহব্বত নিয়ে, দেখা দেখি নয়, একবারে অন্তর থেকে মহব্বত নিয়ে নবীর নাম শুনে চোখে চুমাটা দিবেন। আজানে যখন নাম নেবে আপনি দূরে আছেন, কিন্তু যখনই নবীর নাম নেবেন তখন আপনি চোখে চুমাটা দিবেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা বাড়িতে থাকেন, বাড়িতে নামাজ পড়েন, কিন্তু মসজিদে যখন আজান হবে আর নবীর নাম শুনতে পাবেন, আজান যখন হবে তো আপনাদের জন্য কাজ করা নিষেধ। মহিলারা বাড়িতে থাকে না, তো যেমন পুরুষদেরকে আজানের উত্তর দিতে হয়, এইরকম মহিলাদের জন্য আজানের উত্তর দিতে হয়। মসলাতে বলা হয়েছে যখন মসজিদে আজান হবে মা বোনেরা যদি কোনো কাজকর্ম করে তো কাজ করাটা বন্ধ করে দিবে, স্টপ করে দিবে। ঝাড়ু যদি দেয় ঝাড়ু দেওয়া বন্ধ করে দিবে। থাল বাসন যদি পরিষ্কার করে পরিষ্কার করাটা বন্ধ করে দিবে, বা অন্য কোনো যদি কাজ করে ওইটুকু সময়ের জন্য কাজ করাটা বন্ধ করে দিবে। দিয়ে কি করবে? মসজিদে আজান হবে, আজানটি একাগ্রতার সঙ্গে শ্রবণ করবে এবং আজানের উত্তরটা দিবে। মায়েরাও আজানের উত্তর দেবে। আর কি করবে? যখন নবী পাকের নাম নেবে মুয়াজ্জিন, তখন মা বোনেরাও এবং আপনারা সকলে নবীর নাম শুনে চুমা দিবেন চোখে। আজান শেষ হবে, তারপরে হাত উঠিয়ে আজানের মুনাজাতটা করবে। কি করবে?
মুনাজাত আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা মুখস্থ আছে না? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে এই দোয়ায়ে ওসিলা আজানের দোয়াটা করার পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে দোয়াটা করতে হয়। বড় যদি দরুদ ও সালাম না জানেন তো কমপক্ষে ছোট যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে এতটুকু পড়ুন। দরুদ ও সালাম পড়ে এই দোয়াটা করেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া আবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নাকি গো এই দোয়াটা না আজানের দোয়া, হাত উঠিয়ে এই দোয়াটা পড়বেন আর প্রথমে দরুদটা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দোয়াটা পড়বেন। তারপরে মা বোনেরা আপনারা কাজ করবেন আর তারপরে বাড়িতে আপনি নামাজ পড়বেন। আর আপনারা কি করবেন, কাজটা স্টপ করে দিয়ে বাড়িতে ওযু করে হোক বা মসজিদে ওযু করে এসে জামাত সহকারে নামাজটা আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। যুবকদেরকে বলবো তোমরা যদি বাড়িতে থাকো তো তোমরা মসজিদে যেও, কারণ মসজিদে তো আমি অনেক দিন থেকে যাওয়া আসা করছি, সবই একই বয়সের আপনার মুক্তাদি নাকি গো আনোয়ার ভাই? যেমন আনোয়ার ভাই বয়সের এই রকমই বয়সেরই প্রায় সব মুক্তাদি, ইয়ং দেখতেছি দু একটা। তো আমি বাবুদেরকে বলবো বাবু বাড়িতে যদি থাকো একটু গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবে, আর মায়েরা বাড়িতে নির্জন জায়গাতে নামাজ আদায় করবে, খোলামেলা জায়গাতে নয়, যেটা একবারে নির্জন জায়গা সেই জায়গাতে মা বোনেরা নামাজ আদায় করবে। কথা বোঝা গেল? ফাতাওয়ায়ে স্বামী 12 খণ্ডে বিভক্ত, সেই কিতাবের মধ্যে হানাফি মাযহাবের কিতাব, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আজানে যখন আপনি প্রথমে নবীর নাম শুনবেন, দুবার আজানে নবীর নাম নেওয়া হয় না? এই মা বোনেরা ভালো করে মশলা বুঝে যান, দুবার নেওয়া হয়। তো ফতোয়ায়ে স্বামীতে বলা হয়েছে যখন প্রথমবার নবীর নাম নেবে তো বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলে চুমা দিবেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন শুনবেন তো বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি সামি'i ওয়াল বাসার। এই দোয়াটা দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিসামি'i ওয়াল বাসার দিয়ে চোখে বুলিয়ে নেবেন। এটা হলো মুস্তাহাব। ফতোয়ায়ে স্বামীতে লেখা আছে চোখে চুমা দেওয়া মুস্তাহাব, ফতোয়ায়ে রাজাবিয়াতে লেখা আছে চুমা দেওয়া মুস্তাহাব, তাফসিরে জালালাইনের হাসিয়াতে লেখা আছে চোখে চুমা দেওয়া মুস্তাহাব, তাফসিরে রুহুল বয়ানে লেখা আছে চোখে চুমা দেওয়া নবীর নাম শুনে মুস্তাহাব। সুতরাং পুরুষ নারী যুবক সকলকে বলবো বাপু যখনই নবী পাকের নাম শুনবে তখনই মোহাম্মত নিয়ে চোখে চুমা দেবে। তো আমার দয়ার নবী মায়ার নবীর উপরে দরুদ পড়ার ফজিলত বলতেছিলাম। আল্লামা মাওলানা